অনেক বছর পর তার ঠাকুমার পুরনো বাড়িতে বেড়াতে এসেছে। পুরনো আমলের বাড়িটি ছিল দোতলা কাঠের বিশিষ্ট। বাড়িটির চারপাশে ছিল ঘন বাঁশঝাড়, আর উঠানের এক পাশে ছিল অন্ধকারে ঢাকা একটি কুয়ো। সন্ধ্যা নামতেই ঠাকুমা ফুলকলিকে সাবধান করে বলল, মা, কুয়োর ধারে যেও না। এখানে একটি অপশক্তি বাস করে। রিমলি হেসে উড়িয়ে দিল, আরে, ওসব কিছু হয় নাকি আবার? কিন্তু যখন রাতে সবাই ঘুমিয়ে পড়ল, রিমলি টুং 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 কাঁপনের আওয়াজে রিমলির ঘুম ভেঙে গেল। যেন কারো হাতে সোনার কাঁকন বাজছে। সে ধীরে ধীরে জানালার কাছে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে দেখলো বাঁশঝাড়ের ছায়ায় কুয়োর ধারে একটা অদ্ভুত সাদা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, এবং অন্ধকারে তার হাতে সোনার কাঁকন দুটো জ্বলজ্বল করছে। রিমলি একটু শিউরে উঠল। পরদিন ঠাকুমাকে জিজ্ঞেস করলো, ঠাকুমা, ওই কুয়ার ভেতরে আমি এরকম দেখেছি। তখন ঠাকুমা বলল, ওই কুয়ার মধ্যে এক নববধূকে ফেলে দেয়া হয়েছিল একটি সোনার কাঁকনের জন্য। তার হাতেই ছিল সে কাঁকন। আজও সে ফেরত আসে সে তার হারানো কাঁকনের খোঁজে। কাঁকনটি আমাদের পাশের বাসায় রাখা আছে। রিমলি একটু ভয় পেয়ে গেল। ভয় পেয়েও সে এক রাতে সাহস করে কুয়োর ধারে গেল। ঠিক তখনই আবার টুং 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 কাঁকনের শব্দ আসতে লাগলো। তারপর গভীর কুয়া থেকে একটি শীতল কঙ্কলাসালা হাত বেরিয়ে এলো। তার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে রিমলিকে উঠোনের মাঝখানে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল, এবং তার হাতের কবজিতে ছিল একটা ভাঙা সোনার কাঁকন। কিন্তু রিমলি পরের দিন ভয় কাটিয়ে আবার যায়। সে বুঝতে পারল আত্মাটা মুক্তি চাইছে। সেই কাঁকনটি কুয়োর জলে রিমলি ফেলে দেবে বলে সিদ্ধান্ত নিল, এবং রিমলি কাঁকনটা সোনার জলে ফেলে দিল। এবং রিমলি বলল, তোমার যা পাওয়ার ছিল তোমাকে আমি দিয়ে দিলাম। তুমি এবার শান্তি পাও, তুমি মুক্তি পাও। মুহূর্তেই বাতাসে যেন এক মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ল, আর কুয়োর জল নিস্তব্ধ হয়ে গেল, এবং আত্মাটা শান্তি পেল এবং সে সেখান ত্যাগ করল। নবুয়তে আত্মা অবশেষে মুক্তি পেয়েছে, এবং গল্পটা এখানেই শেষ হচ্ছে।